নমস্কার, তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি। আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো। এই সাজেশান তুলে ধরার পূর্বে তোমাদের দু একটা কথা বলে নেই। তোমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই তিনটি অধ্যায় মিলে তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা। চতুর্থ, পঞ্চম এই দুটি অধ্যায় আমি একেবারে পুরোপুরি পড়িয়ে শেষ করে ফেলেছি। আর ষষ্ঠ অধ্যায় তোমাদের দু একটা ক্লাস নিয়েছি, আর একটা বা দুটো ক্লাস হলে তোমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হবে। ষষ্ঠ অধ্যায় শেষ করার পূর্বে তোমাদের আজকে সাজেশান দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে কমেন্ট করেছে স্যার একটু সাজেশানটা তাড়াতাড়ি দিন, তাই আমি সাজেশানটা তোমাদের সামনে তুলে ধরবো আজ। তোমাদের ভালোবাসা আমার এই চ্যানেলে অবশ্যই প্রয়োজন, তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি আজ, যে আজ আমি তোমাদের বলবো না তোমরা আজকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো ইত্যাদি করো, বলবো না। তোমরা প্রশ্নগুলো দেখো, পরীক্ষা দাও, পরীক্ষায় কেমন ধরনের কি কোশ্চিন পড়ে বা আমার কোশ্চিন লেগেছে কিনা পরীক্ষায় দেখো। তারপরে যদি মনে হয় না এই স্যারের পাশে থাকবো, অর্থাৎ এই চ্যানেলের পাশে থাকবো, তারপরে তোমরা থাকতে পারো, সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তো আজ দেখো তোমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। তাহলে প্রথমেই দেখো কি রয়েছে, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, মার্কস 4। ঠিক আছে, 4 নম্বরের এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় এক নজরে দেখে নাও। একের দাগের কোশ্চেন রয়েছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা হোক বা তোমাদের মাধ্যমিক হোক, ঠিক আছে, তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুয়ের দাগের প্রশ্ন কি রয়েছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়। তোমাদের এইবারে অর্থাৎ 2025-এর ক্ষেত্রে তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা, টেস্ট, মাধ্যমিক ক্ষেত্রে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের 2024-এ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সামন্ততান্ত্রিক অভ্যুত্থান পড়ে গিয়েছে বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ পড়ে গিয়েছে, তাই তোমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 3 দাগের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। 4 দাগ, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদে ভারত সভার ভূমিকা আলোচনা করো, উদ্দেশ্য, কার্যাবলী বা আন্দোলন। তোমাদের এই প্রশ্নে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে, যেমন ভারত সভা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান বা ভারত সভার উদ্দেশ্যগুলি লেখো, আল্লাহ করে আসতে পারে 4 নম্বরে। ভারত সভার কার্যাবলী বা আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো, আল্লাহ করে আসতে পারে। বা জাতীয়তাবাদ প্রসারে ভারত সভার ভূমিকাও আসতে পারে। 6 দাগের প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য, জাতীয়তাবাদ প্রসারে অবদান সম্পর্কে লেখো। হিন্দু মেলার উদ্দেশ্য 4 নম্বরে আল্লাহ করে আসতে পারে, বা জাতীয়তাবাদ প্রসারে অবদান আল্লাহ করে আসতে পারে। তোমাদের 2024-এ এই প্রশ্নটা পড়ে গিয়েছে, দেখবে 8 নম্বরের যে পার্ট কোশ্চিন রয়েছে 3+5, সেই 5 নম্বরের মধ্যে এই কোশ্চিনটা ছিল। কেমনভাবে ছিল, যে হিন্দু মেলার রাজনৈতিক চেতনা বৃদ্ধিতে সম্পর্কে আলোচনা করে, এইভাবে কোশ্চিনটা তোমাদের ছিল। তারপরে কোশ্চিন 7 দাগ, ভারতের জাতীয়তাবোধ বিকাশে ভারতমাতার ঐতিহাসিক গুরুত্ব। এই কোশ্চিনটা পড়েছে, একটু ঘুরিয়ে এসেছিল, যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতার চিত্রটি সম্পর্কে আলোচনা করো বা বর্ণনা দাও এসেছিল। আমি শুধু তোমাদের ঐতিহাসিক গুরুত্বটা যোগ করে দিয়েছি, কারণ ঐতিহাসিক গুরুত্ব তোমাদের আল্লাহ করে আসতে পারে, মাধ্যমিক আসবে না, কিন্তু তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, যে প্রথমে তোমরা ভূমিকা দিলে, তারপর তোমরা ভারতমাতার বর্ণনা দিলে, বর্ণনা দেওয়ার পর একটু সম্পর্কে লেখার পর শেষে ঐতিহাসিক গুরুত্বটা দেবে। ঠিক আছে, তারপর 8 দাগ, গোরা উপন্যাসে কীভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে। 9 দাগের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে লেখো। এগুলো তোমাদের 4 নম্বরের কোশ্চেন। এবার তোমাদের 8 নম্বরে কী কোশ্চেন রয়েছে দেখে নেই। 1 দাগের কোশ্চিন, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। এই কোশ্চিন তোমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। ঠিক আছে, তোমাদের 2025 মাধ্যমিক, তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। তোমরা এখন থেকে ভালো করে পড়ো কোশ্চিনগুলো যেগুলো দিয়েছি আমি। 2 দাগের কোশ্চিন, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ লেখায় কোনগুলো, লেখায় হচ্ছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, এবং হচ্ছে গোরাকার রবীন্দ্রনাথ ঠাকুরের। আর রেখায় কোনগুলো না, হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা, আর হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। তোমাদের এখানে কিছু পেয়ে যাবে তোমরা এই রেখায় লেখার মধ্যে, বা তোমাদের আল্লাহ করে 8 নম্বরে আসতে পারে। পরের অধ্যায় কি রয়েছে, পঞ্চম অধ্যায় 4 নম্বরের কোশ্চিন, বিকল্প চিন্তা উদ্যোগ থেকে। 1 দাগের প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো।
দুয়ের দাগের প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকৃষ্ণ ভট্টাচার্য কীরূপ অবদান ছিল? তিনের দাগের প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান। দুয়ের দাগ, তিনের দাগ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চারের দাগ, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, অথবা ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। পাঁচের দাগের প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিষয়ে মহেন্দ্রনাথ সরকারের অবদান। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। ছয়, বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে আলোচনা করো, অথবা বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান। খুব ভালো কোশ্চেন। সাতের দাগের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কী অবদান ছিল, অর্থাৎ বিটিআই। আটের দাগ, টিকা জাতীয় শিক্ষা পরিষদ। নয়ের দাগ, কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে লেখো। এক্ষেত্রে তোমরা আশুতোষ মুখোপাধ্যায়কে একটু ভালো করে পড়ে রাখবে, ওইটা আলাদা করে তোমাদের প্রশ্ন আসতে পারে, যে হচ্ছে বিজ্ঞান চর্চায় আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান, এভাবে তোমাদের আসতে পারে প্রশ্ন। দশের দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থার সমালোচনামূলক আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন হলো। এবার আসবো 8 নম্বরের প্রশ্ন। একের দাগ, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও, অথবা আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশক্তি ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। তাহলে এবারে আমরা আসবো, দেখে নিই পরের কোশ্চিন কী রয়েছে। পরের কোশ্চিন রয়েছে 2 দাগ, বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3, হ্যালেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের অবদান। অর্থাৎ 5+3 এভাবে আসতে পারে, বা 4+4 বা 3+5 এভাবে আসতে পারে। 4 দাগের প্রশ্ন, বাংলায় ছাপাখানায় ব্যবসায়ী উদ্যোগের পরিচয় দাও। এবারে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 4 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে। 1 দাগ, মোবলা বিদ্রোহ টিকা। 2 দাগ, তেভাগা আন্দোলন টিকা। 3 দাগ, একা আন্দোলনের পরিচয় দাও। একা আন্দোলন তোমাদের পরীক্ষা এসেছিল 2024 মাধ্যমিকে, যে একা আন্দোলনের একটি সমালোচনামূলক আলোচনা করো। তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা আসতে পারে, একা আন্দোলনের উদ্দেশ্য আলাদাভাবে ঘুরে ফিরে আসতে পারে, তোমরা অবশ্যই পড়বে। 4, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিরাট ষড়যন্ত্র মামলা, খুব ভালো কোশ্চেন এগুলো সব। 6 দাগ, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখো, গান্ধীজির ভূমিকা বা জাতীয় কংগ্রেসের ভূমিকা। তোমাদের এই 4 দাগ 6 দাগ এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কংগ্রেস সমাজতন্ত্রী দল তোমাদের পড়ে গেছে 24-এ, কিন্তু কিভাবে পড়েছে? কংগ্রেস সমাজতন্ত্রী দলের কারণ পড়েছে, উদ্ভবের কারণ। তোমাদের টোটালটা হয়তো লিখতে পরীক্ষা আসতে পারে, এভাবে পড়ে রাখবে। 8, এআইটিইউসি টিকা বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে, টিকা। মার্কস 8, 1 দাগ, বিংশ শতকে জাতীয় আন্দোলনগুলিতে কৃষকদের ভূমিকা কী ছিল? অর্থাৎ জাতীয় আন্দোলন যেগুলো পরপর রয়েছে, অসহযোগ আইন অমান্য, ভারত ছাড় আন্দোলন, কৃষকদের ভূমিকা, বা আলাদা আলাদাভাবে আসতে পারে তোমাদের। 2 দাগ, বঙ্গভঙ্গ, আইন অমান্য, ভারত ছাড় আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা, একটা আলাদা করে আসতে পারে 8 নম্বরের জন্য, বা একসঙ্গেও আসতে পারে। 3, বিংশ শতাব্দীতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। অবশ্যই এই প্রশ্নগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, খাতায় লেখা অভ্যাস করো। আরেকটা কথা তোমাদের বলে রাখি, মন দিয়ে শোনো, তোমাদের স্কুলের পরীক্ষা, অর্থাৎ তোমাদের দিদিমণিরা বা তোমাদের স্যাররা প্রশ্ন করবে। স্কুলে যে প্রশ্নগুলোকে স্যার বা ম্যাডামরা জোর দিয়ে পড়াচ্ছে সেগুলোকে ভালো করে করতে হবে, কারণ দিদিমণিরা ওই প্রশ্নগুলোই পরীক্ষায় কিন্তু দেবে। এছাড়া তোমাদের গৃহশিক্ষক, অর্থাৎ বাড়িতে তোমাদের যে প্রাইভেট টিউটার রয়েছে বা টিউশন স্যার রয়েছে, ওনারা যেসব কোশ্চেনগুলোকে ভালো করে পড়তে বলেছে তোমাদেরকে, সেগুলো অবশ্যই মন দিয়ে পড়ো। দিয়ে পড়ার পর শেষে আমার এই সাজেশানটা একবার দেখে নাও, দেখবে তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা অবশ্যই ভালো হবে, তোমরা বিশেষ উপকৃত হবে। তাই আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দাও, এবং পরীক্ষা দিয়ে অবশ্যই আমাকে জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, ঠিক আছে।